জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বন্ধুরা আমাদের স্কুল মাঠে একটা সুন্দর অনুষ্ঠান ছিল। তা সেই অনুষ্ঠানে মেয়ে আর আমি দুজনে এসেছিলাম। তা রাস্তার এপারে এখনও আছি, ভিতরে এখনও যাইনি। তা এই দেখো এসে দেখি মঞ্চে আমাদের প্রধান কাকিমা আর তাহিরপুর থানার অফিসার আর দিনেশ জেঠু এসে বসে আছেন। আমরা একটু আসতে লেট হয়ে গেছিলো বন্ধুরা। একটা বাচ্চা মেয়ের নাচ দিয়ে অনুষ্ঠানটা শুরু হয়েছিল সুন্দর। মেয়েটা খুব সুন্দর নাচছিল, যথাসম্ভব মেয়ের বয়সই হবে। তা অনেক মানুষ নিচে বসে আছে। আর প্রচণ্ড ঠান্ডা ছিল বন্ধুরা, সন্ধ্যেবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল। ঠান্ডার জন্য আমি বেশিক্ষণ ছিলাম না। তা এরকম মেয়েটা সুন্দর নাচছে। তা একটা নাচ হওয়ার পরই বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছিল। তা এই দেখো দুস্থ মহিলাদের, গরিব মানুষ 4-5 জন এসেছিলেন। তাই এই যে তাহিরপুর থানার অফিসার ইনি বস্ত্র বিতরণ করেছেন। টিফিন দিয়েছিল বন্ধুরা, ফুলের তোড়া, জলের বোতল, একটা মিষ্টির প্যাকেট। যে কোনো অনুষ্ঠানে গেলে এই 3টে জিনিস আমার পাওনায় থাকে। তা বিভিন্ন রকম ফুল দিয়ে তোড়াটা সাজানো ছিল, খুব সুন্দর। দেখো মেয়ে বসে আছে, আমিও বসে আছি। তার ডিজে লাইট ছিল, বিভিন্ন রকম আলো, বিভিন্ন রকম চোখ সব সময় চোখে পড়ছে, এই জন্য বেশ মুখগুলো অন্ধকার অন্ধকার লাগছিল। এই দেখো একটা ব্যান্ড বাজাচ্ছিল একটা মেয়ে, কলকাতা থেকে এসেছিলেন, একজন সুদূর বিখ্যাত গায়িকা। তাই দেখো একজন উপরে নাচছিল। এসেছিলেন স্টার জলসার ফুলকি। আমি অতক্ষণ ছিলাম না বন্ধুরা। আর মেয়েটার নাচটা খুব ভালো লাগছিলো, কিন্তু একটা সমস্যা হচ্ছিল যে এত ঠান্ডা, উপরে কোনো তিরপলের ব্যবস্থা ছিল না, এতটা ঠান্ডা ছিল উপরে, খুব অসুবিধা হচ্ছিল বসে থাকার জন্য। তা এই যে মেয়েটা নাচছিল, নাচটা খুব ভালো লাগছিলো দেখতে। আর ভিডিওটা মেয়ে করেছে, খুব ভালো লাগছিলো। লাইটিংয়ের লাইটগুলো বিভিন্ন কালারের লাইট আসছিল, ভালো লাগছিলো বেশ। এই দেখো সুন্দর স্টেজে বেশ সুন্দর আলো। স্টেজ থেকে নিচে নেমে এসে আমি সাইডে বসেছিলাম, আর মেয়ে পাশে ছিল। কিছুক্ষণ পর ভাগ্নি এসেছিল। আমরা 4-5 জন সামনের দিকে ছিলাম, আমাদের মতো আরও বেশ কয়েকজন পেছনে বসে বসে অনুষ্ঠান দেখছিল। আর সামনে মাঠে তো লোক ছিল প্রচুরই, কিন্তু একটা সমস্যা হচ্ছিল কি, ঠান্ডাটা সন্ধ্যের থেকে এত ঠান্ডাটা বেড়ে গেছিলো, কুয়াশা পড়ছিল। আর রাস্তা থেকে ঘুরে এসে বন্ধুরা খুব ঠান্ডা লেগে গেছে। ঠান্ডার জন্য আমি বেশিক্ষণ ওখানে বসেছিলাম না। আর এই দেখো সুন্দর অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে বেশ নাচে গানের সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে সকল অতিথিরাও চলে এসেছিলেন। অল্প অল্প করে বেশ কিছুটা অনুষ্ঠান রাত বাড়ছিল। আমি ঘন্টা 1.5 মতন অনুষ্ঠান দেখছিলাম। অনুষ্ঠান দেখার পর বাড়ি চলে এসেছিলাম। মেয়ে ফুচকা খাওয়ার জন্য বায়না করছিল, তা ফুচকার জন্যই খাইয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই দেখো মেয়েটা নাচছে, খুব সুন্দর নাচছিল। নাচের সঙ্গে সঙ্গে গান গান, নাচ। আর আমি আসার কিছুক্ষণ পর ফুলকি উঠেছিল এই অনুষ্ঠানে, তা আমি অতক্ষণ ছিলাম না। আর অনুষ্ঠানটা গত রবিবারে হওয়ার কথা ছিল, কিন্তু ঠান্ডার জন্য আর জলকাদার জন্য অনুষ্ঠানটা 1 সপ্তাহ পিছিয়ে গেছিলো। আর এই দেখো আরেকজন মেয়ে, 2টো মেয়ে কিছুক্ষণ পর পরই এরা নাচছিল। স্টেজের মধ্যে মেয়েটা নাচছিল খুব সুন্দর। আগে একটা মেয়ে গান করছিল, তা মেয়েটা নাচ বেশ ভালো লাগছিল, সকলেই মন দিয়ে দেখছিল। তা আমার মেয়েও একটা ওখানে গিয়ে নাচ করেছে, সেটা আর ভিডিও করা হয়নি, যেহেতু আমার ফোন থেকে গান চালিয়ে নাচটা করতে হয়েছিল, তাই জন্য ভিডিও করতে পারিনি। এগুলো সবই কলকাতা থেকে এসেছিলো। একটা ওদের গ্রুপ আছে, গ্রুপ থেকে নাচ, ব্যান্ড বাজানো, তারপরে সব কিছুই তারা, গান সব কিছুই তারা করছিল। আর এই দেখো এই পেছনে আমরা স্টেজের একদম সাইডে আমরা বসেছিলাম। এই দেখো দুজনে একসঙ্গে বসে আছি, পেছনের চেয়ার তখন ফাঁকাই ছিল। স্কুলের তরফ থেকে অনুষ্ঠানটা হচ্ছিল। এই দেখো মেয়ে আমি দুজনে পাশাপাশি বসে আছি। আর ফুচকা খেয়ে বন্ধুরা সোজা বাড়ি, কারণ ঠান্ডা পড়ছিল খুবই। মেয়ের মাথায় রুমাল ছিল, আমি গায়ে আর কিছু দিইনি, হালকা চাদর ভেবেছিলাম নিয়ে যাবো, সেটা নিয়ে যাওয়ার কথা আর মনে নেই। সকলে ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে পরে এই ভিডিও, টাটা।